দীর্ঘ ষড়যন্ত্র আর দমন নিপীড়নের পর পতন ঘটে এক ফ্যাসিবাদী শাসকের। মানুষ ভাবে শেষ হয়েছে অধ্যায়, কিন্তু রাজনীতি কি কোনোদিন শূন্য থাকে? আজ সেই প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে বিতাড়িত আওয়ামী লীগ আবারও কি মাঠে ফিরছে? ভেতরে ভেতরে চুইয়ে পড়া দ্বন্দ্ব কি ভেঙে দেবে বিরোধী ঐক্যের মেরুদণ্ড? এটা কি শুধুই নির্বাচন নিয়ে প্রস্তুতি, নাকি কোনো প্রাচীন কৌশলের আধুনিক রূপ? রাজধানীর অলিগলি যেন আবারও স্লোগানে কাঁপছে। ছায়া থেকে বেরিয়ে আসছে সেই পুরনো পরিচিত মুখগুলো, যাদের ছাত্র জনতার রুদ্ধ প্রতিরোধে বিদায় নিতে হয়েছিল। তারা কি আবার ফিরে আসছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, আওয়ামী লীগ মাঠে ফেরার পেছনে সুযোগ তৈরি করছে বিরোধী ঐক্যের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এক চুল ফাঁকা থাকলেই সেখান দিয়েই বাতাস ঢোকে। নির্বাচন না, এটা নিছক ভোট নয়, এটা নিয়ন্ত্রণের লড়াই। ভবিষ্যতের রূপরেখা কে আঁকবে তার জন্য শুরু হয়ে গেছে প্রচ্ছন্ন এক রাজনৈতিক চাল। প্রার্থীরা মাঠে, ভোটারদের মাঝে, তবে জামাত আর এনসিপি আগে থেকেই অনেকটা এগিয়ে। বিএনপি বলছে তাদের লক্ষ্য এখন সময় নিয়ন্ত্রণ, প্রার্থীর নয়, নির্বাচন প্রক্রিয়ার নিয়ন্ত্রণ চান তারা। এই প্রসঙ্গে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা বিভক্ত নই, আমাদের পথ আলাদা হতে পারে, কিন্তু লক্ষ্য একটাই, আবার যেন অন্ধকার ফিরে না আসে। কিন্তু ঐক্যের ভিত কি সত্যি এতটাই মজবুত? গণভোট, উচ্চকক্ষ, সাংবিধানিক কাউন্সিল, এই শব্দগুলো এখন বিভেদের বিস্ফোরক। এনসিপি চায় সংস্কার, বিএনপি চায় নিশ্চয়তা, আর জামাত চায় ন্যায় বিচার। এনসিপির নেত্রী সামান্থা শারমিন বলেন, আমরা লড়ছি বিচার ও পরিবর্তনের জন্য, কিন্তু যদি ঐক্যকে শুধু ভোটের বাক্সে বন্দী করা হয়, তবে সেই ফাঁকা বাক্সই একদিন চিৎকার করে উঠবে। এদিকে সুযোগ বুঝে মাঠে নেমেছে বিতাড়িত আওয়ামী লীগ। ঝটিকা মিছিলের নামে দখল নিচ্ছে জনমনের মনোযোগ। তাদের নেতারা দেশে নেই, কিন্তু কর্মীরা সামাজিক মাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছে সর্বত্র। স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে পুলিশকে নির্দেশ দিয়েছেন, মিছিল ঠেকাতে না পারলে ব্যবস্থা হবে। জামাতের নেতা মিয়া গোলাম পরোয়ার বলেন, আমরা যেভাবে হটিয়েছি সেভাবে আবার ঐক্যবদ্ধ থাকলে তাদের ফেরার পথ বন্ধ থাকবে। ঐক্যটাই এখন সব থেকে বড় অস্ত্র। তবে সেই অস্ত্র কি সত্যি শানিত, নাকি তাতেই ধরেছে জং? একটা অদৃশ্য দড়ি টানাটানি চলছে। এক পাশে ঐক্য, অন্য পাশে বিভক্তির ফাঁদ, আর মাঝখানে দাঁড়িয়ে আসন্ন নির্বাচন। এখন প্রশ্ন একটাই, এই দড়ি ছিঁড়বে কোথায়? বিরোধী ঐক্য থাকবে, নাকি ফের ফিরে আসবে বিতাড়িত শাসন আওয়ামী লীগ? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।